বাংলাদেশে যখন থেকে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার শুরু হয়েছে তখনই মৌখিকভাবে ঢাকা জানিয়েছিল তারা নাকি এর বিরুদ্ধে পদক্ষেপ করবে, কিন্তু ওই যে মৌখিকভাবে শুধুমাত্র আশ্বাসই মিলেছে, বাস্তবায়ন সেই কথার কোনো দিনও হয়নি, আজও হয়নি। বরং উল্টে যে সমস্ত জঙ্গিদের তারা ছেড়েছে, যারা জেহাদি, যারা ভারত বিরোধী জিগির তুলছে প্রত্যেক মুহূর্তে, তাদের জন্যই দিল্লির মাথা ব্যথা বাড়ছে, কারণ সংখ্যালঘুদের উপর অত্যাচার বাড়ছে বই কমছে না। অত্যাচারের শেষ নেই বাংলাদেশে। শেখ হাসিনা বাংলাদেশের মসনদ থেকে সরার পরেই হিন্দু সনাতনী থেকে শুরু করে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর বেড়েই চলেছে অত্যাচারের মাত্রা। অত্যাচারের শিকার হয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরাও। বিশেষ করে যশোর, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা জেলার প্রত্যন্ত অঞ্চলে নির্যাতিত ও নিপীড়িতদের সংখ্যা বেশি। বাংলাদেশে যখন দিকে দিকে হিন্দু নিপীড়নের বা অত্যাচারের কথা উঠে আসছে, অভিযোগ উঠে আসছে, তার পাশাপাশি আরও গুরুতর অভিযোগ উঠছে যে বহু ক্ষেত্রে বাংলাদেশ পুলিশ এই অভিযোগগুলোর মধ্যে অর্ধেকটাই নথিভুক্তই করছে না। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ঐক্য পরিষদের তরফ থেকে রিপোর্ট তৈরি করা হয়েছে, যে রিপোর্টে দাবি করা হয়েছে 2010-এরও বেশি সহিংসতা বা সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা বাংলাদেশে ঘটেছে, যার মধ্যে বহু ক্ষেত্রে নথিভুক্ত বা অভিযোগগুলো নথিভুক্ত দায়েরই হয়নি পুলিশের তরফ থেকে। কেন এই অত্যাচার? শুধুই কি জামাতিদের তৈরি আইন চলবে বাংলাদেশে, নাকি সুষ্ঠু পরিবেশ তৈরি হবে? তবে হিন্দু, সনাতনী এবং সংখ্যালঘুরা এক না হলে এই অত্যাচার বন্ধ হবে না বলে দাবি। আজকে যাদেরকে মারধর করা হচ্ছে তাদেরও যে অবদান ছিল, সেই অবদানটা হয়তো তারা ভুলে গেছে তাদের পূর্বপুরুষের। অতএব একটা স্বাধীন দেশ, যারা নিজেদেরকে স্বাধীন দেশ বলে গর্ব করে, তাদের এই ইতিহাস সম্বন্ধে সম্যক ধারণা থাকা উচিত। অন্তর্চক্রের সন্ধি আমরা বুঝতে পারছি, নাহলে এত বড় ঘটনা ঘটাতে পারতো না। পাকিস্তান আজকে মদত দিচ্ছে। শুধু যে মারধরের ঘটনা তা নয়, বাংলাদেশে ঘরবাড়ি পোড়ানোর ঘটনাও কম নয়। 5ই আগস্ট থেকে 22শে অক্টোবর 2024 88টি মামলায় 70 জনকে গ্রেপ্তার। 2010টি সাম্প্রদায়িক হিংসার ঘটনা, হামলাকারীদের অধিকাংশ বিএনপি ও জামাতি। 5ই আগস্ট বিজয় মিছিল থেকেও হামলা। ময়মনসিংহের তারাকান্দায় 42টি অভিযোগ। হিন্দু সম্প্রদায়ের ওপর 29 হামলার অভিযোগ, নথিভুক্ত হয়নি এমন অভিযোগও রয়েছে। হিন্দুদের ওপর অত্যাচার রুখতে একজোট হওয়ার বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী। পৃথিবীর সব হিন্দুদের একজোট হওয়ার বার্তা। গোটা পৃথিবীর হিন্দুদের, বাংলাদেশের পীড়িত হিন্দুদের পাশে থাকান। প্রত্যেকটা নিপীড়িত হিন্দু বা জনজাতি বাংলাদেশ থেকে যদি সরে আসেন, পালিয়ে আসেন, আপনাদের থাকা খাওয়া জায়গা দেব। শেখ হাসিনার পতনের পর হিন্দু এলাকায় হামলা করে 40 থেকে 50 জনের দল। হামলা ও ভাঙচুরের শিকার হন সনাতনীরা, এমনকি তাদের বাড়ি ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। বাংলাদেশের পরিস্থিতির শিকার চিন্ময় কৃষ্ণ প্রভু। তবে এই অত্যাচারের পরিসংখ্যানে জল মেশালেও অত্যাচার যে হয়েছে তা বুধবারই মানতে বাধ্য হয়েছে মোহাম্মদ ইউনূসের সরকার। রিপাবলিক বাংলা। ইউনূসপন্থী বাংলাদেশের প্রাক্তন সেনা তারা বলেছিল তারা নাকি কলকাতা দখল করবে 4 দিনের মধ্যে। লোক হেসেছিল, আমরা হেসেছিলাম, এখনো হাসি এই কথা শুনে। কিন্তু এরই মধ্যে জামাতি ইউনূসপন্থী প্রাক্তন এক পুলিশ কর্তা, তার স্বাদ আরও বেশি, আরও বড়। তিনি বলছেন যে পশ্চিমবঙ্গ তো দখল করবই, সেই সঙ্গে উত্তর পূর্বের 7 সিস্টার্স সেটাও নাকি তারা দখল করে নেবে, বাংলাদেশের অংশ হয়ে যাবে 7 সিস্টার্স। আমরা জানি না এই অলীক কল্পনা করতে করতে ঠিক কোথায় গিয়ে থামবে ইউনূসের বাংলাদেশ। 7 সিস্টার বলতে কিছু নাই, প্রয়োজন হলে ওটা বাংলাদেশের সাথে একত্রিত হয়ে যাবে ইনশাল্লাহ। যদি আমাদের সাথে অসহ্যমূল আচরণ করে তাহলে আমরা 7 সিস্টার পশ্চিমবঙ্গ যে কোনো মুহূর্তে দখল করবো ইনশাল্লাহ। বাপরে বাপ, কি গর্জন! এ যেন হল্লা সেনা যুদ্ধে নেমেছে। যারা নিজেদের নাগরিকদের রক্ষা করতে পারে না তারা কিনা করবে 7 সিস্টার্স দখল। দিনের বেলা স্বপ্নে বিভোর এবার বাংলাদেশের প্রাক্তন পুলিশ কর্তা। শুনুন আরো একবার জনৈক পুলিশ কর্তার সেই ফাঁপা যুদ্ধ জিগির। 7 সিস্টার বলতে কিছু নাই, প্রয়োজন হলে ওটা বাংলাদেশের সাথে একত্রিত হয়ে যাবে ইনশাল্লাহ। সেই দিন বেশি সময় নাই, সেই দিন বেশি দূরে নাই। তারা যদি আমাদের সাথে অসহ্যমূল আচরণ করে তাহলে আমরা 7 সিস্টার পশ্চিমবঙ্গ যে কোনো মুহূর্তে দখল করবো। শুনলেন তো হাস্যকর সেই কথা?
বাংলাদেশের কট্টরপন্থীদের আসলে চাঁদ ধরার ইচ্ছে হয়েছে, তাই ইউনূস ক্ষমতায় আসতেই রাস্তায় বেরিয়ে পড়েছে সব পাগলরা। তারা হয়তো জানেই না ভারত বিশ্বের ৫ম বৃহত্তম অর্থনীতি। ভারতে এখন নরেন্দ্র মোদীর রাজ। নতুন ভারত জানে শত্রুকে ঘরে ঢুকে মারতে। মনে হয় বাংলাদেশের একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স দেখা দিয়েছে এবং তারা এইরকম আকাশ কুসুম স্বপ্ন দেখছে। মিথ্যে আস্ফালনের জেরে বিশ্বদুয়ারে হাসির খোরাক ইউনূসপন্থীরা। এভাবে জিহাদিরা দেশের মাটি বাঁচাতে পারবে কি? ভারত বিদ্বেষী কি শেষ হবে বাংলাদেশ? রিপাবলিক বাংলা। বাংলাদেশের সীমান্ত লাগোয়া যে অংশ, সেই অংশের এই মুহূর্তে তারা দখল নিয়েছে কারা? না আরাকান আর্মি, মিয়ানমারের যারা বিদ্রোহী গোষ্ঠী, বিদ্রোহী সৈনিক, তারা দখল নিয়েছে। নাফ নদীর জলসীমায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আরাকান আর্মির তরফ থেকে। এই নাফ নদী অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। এবার আরাকান আর্মির দাপটে ইউনূস প্রশাসনকেও নাফ নদীতে নৌ চলাচলে নিষেধাজ্ঞা জারি করতে হয়েছে। যারা এতদিন ধরে, যে ইউনূসপন্থীরা এতদিন ধরে কলকাতা, পশ্চিমবঙ্গ ইত্যাদি ইত্যাদি দখল করার জন্য ভাবছিলেন, দিবাস্বপ্ন দেখছিলেন, এখন তাদের রাতের ঘুম উড়ে গিয়েছে কখন আরাকান আর্মি এসে চট্টগ্রামের মধ্যে দিয়ে ঢুকে বাংলাদেশটাই না দখল করে নেয়। বাংলাদেশের টেকনাফ সীমান্ত লাগোয়া 271 কিলোমিটার দীর্ঘ এলাকা মায়ানমারের শক্তিশালী বিদ্রোহী আরাকান সেনার দখলে। এই বিশাল এলাকার মধ্যেই পড়ে মায়ানমারের মাউংডো শহর। এই বিশাল এলাকা জুড়ে অধিকার বজায় রাখতে সংঘর্ষ চালিয়ে যাচ্ছে দুর্ধর্ষ আরাকান বাহিনী। প্রতি মুহূর্তে গোলাগুলি ও বিস্ফোরণের শব্দে কাঁপছে বাংলাদেশের টেকনাফ সীমান্ত। বড়সড় অঘটনের আশঙ্কায় ঘুম ছুটেছে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের। করতেছে, আমরা রাতে ঘুমাইতে পারতেছি না, মানে আওয়াজ অনেক ছাউন আর কি। এখানে আসলে ঘর সুদ্ধা কাঁপতেছে আর কি, প্রতিদিন এরকম চলে। আমরা প্রতিনিয়ত মায়ানমারের বোমা হামলার যে প্রভাব, সেটার কারণে আমাদের বাড়িঘর, আমাদের মাদ্রাসার বিল্ডিং সহ অনেক কিছু ভেঙে যাচ্ছে। তার একটা নমুনা হচ্ছে এটি। আরাকান বাহিনীর আতঙ্কে কক্সবাজারের গুরুত্বপূর্ণ নাফ নদী ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। 10ই ডিসেম্বর মায়ানমারের মাউংডো দখল করে আরাকান আর্মি। তারপরই নাফ নদীর জলসীমা বন্ধ করে দেয় আরাকানরা। নাফ নদী বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের টেকনাফ ও মায়ানমারের মাউংডোর মাঝখানে সীমানার মতো কাজ করে নাফ নদী। নৌ পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নাফ নদী। টেকনাফের সঙ্গে কক্সবাজার ও সেন্ট মার্টিনের জলপথে যোগাযোগ হয় নাফ নদী দিয়েই। এছাড়াও নাফ নদীতে চিংড়ি চাষের এই অঞ্চলের অর্থনীতিতে বড় ভূমিকা রয়েছে। আরাকান আর্মির ঠেলায় নাফ নদীতে নৌ চলাচল নিষিদ্ধ করতে হয়েছে ইউনূস প্রশাসনকে। আমরা নাফ সীমান্তবর্তী জায়গাগুলো অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে সেখানে মাছ ধরার ট্রলার এবং সকল পরিবহন সেখানে আমরা বন্ধ রেখেছি এবং কোনো যাত্রীকেও আমরা পারমিশন দিচ্ছি না। ছেঁড়া কাঁথায় শুয়ে কলকাতা দখলের স্বপ্ন দেখা ইউনূসপন্থীদের এখন আম ছালা দুই যাওয়ার উপক্রম। এখন আরাকান আর্মির গুটোয় জেহাদি রোহিঙ্গারা বাংলাদেশে না ঢুকে পড়ে সেই ভয় সীমান্তে নিষেধাজ্ঞা জারি করছে ইউনূস প্রশাসন। ভারত আক্রমণ করে তারা কলকাতা দখল করবে না নিজেদের বাংলাদেশের ভূমিখণ্ড বাঁচাবে, চট্টগ্রাম, কক্সবাজার, সেটা এখন তাদের সিদ্ধান্ত নিতে হবে। যতটুকু খবর পেয়েছি, চট্টগ্রাম, কক্সবাজার খুব একটা বেশি দিন বাংলাদেশের সীমানার মধ্যে থাকবে না। ক্ষমতা ধরে রাখতে ইউনূস ব্যস্ত ভারত বিদ্বেষ ছড়াতে। যদিও পরিস্থিতি বেগতিক দেখলে যে কোনো সময় বাংলাদেশেও ঢুকে পড়তে পারে আরাকান আর্মি, তবে ইউনূসের তাতে কিছু যায় আসে বলে মনে হয় না। ডিপ স্টেট ও পাকিস্তানকে খুশি রাখাটাই এখন তার প্রধান কাজ। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।